ডাকাতের সময় আমরা দেখতে পেয়েছি, হেতের স্কিনের দিকে গরম রড ঢুকে দিছে। অর্থাৎ কোরআন হাদিস পড়ে আমরা বুঝতে পারি যে তুমি যে স্টাইলে গালি দাও না কেন সেটাই তার জন্য কম। বেশরম ও নির্লজ্জতার উপর তিনি পেয়েছেন ব্রেভ অ্যাওয়ার্ড, দ্য ওয়ান অ্যান্ড অনলি তসলিমা নাসরিনের স্টেপস অন আসাদ নূর ওয়াক্থু। সে অমুসলিমদের উপরে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন চালিয়েছে। ফালতু কথা একদম কবি নে, একটা থাপ্পড় মারে তোর দাঁত করে ফালা দিব। ইসলাম গ্রহণ না করলে সরাসরিভাবে তাদের জান মাল হারাতে হতো, এরকম অসংখ্য কোরআনের আয়াত রয়েছে, হাদিসে এই বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি, মলম। অসংখ্য ব্যাখ্যা রয়েছে। সে পেছন দিক থেকে আক্রমণ করে অমুসলিমদেরকে হত্যাই শুধু করতো না, বিভিন্ন ধুরন্ধরির মাধ্যমে তাদের উপত্যকা দখল করে নিত। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। যেভাবে সে মক্কা দখল করেছে, মদিনা দখল করেছে। আইজ একটা কুত্তারে পড়ালেখা শেখান শুরু করলে কাল তোর থেকে বেশি শিক্ষিত হইব। তো সেই মুহাম্মদের সময়কালে ইসলাম যেভাবে প্রসারিত হয়েছে, সে মারা যাওয়ার সাথে সাথে কিন্তু সেভাবেই ধস নেমেছিল। মাননীয় আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু এতক্ষণ ধরে যে গল্পটা বলে গেলেন সেটা নিয়ে একটা ভালো সিনেমা হতে পারে।